আমি ধরে নিলাম যে আপনি জীবনে কোনোদিন রুবিক্স কিউবে হাত দেন নাই এবং এই প্রথমবার হাত দিয়েছেন এবং প্রথমবার আপনি এই রুবিক্স কিউবটা মিলাতে চান। তাহলে আপনি কিভাবে মিলাবেন সেটাই হচ্ছে এই ভিডিওতে দেখানো হবে। এবং আমি জানি যে এই বস্তু মিলানোর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে মনে হয় ইহা আসলে অসাধ্য এক বস্তু, কিন্তু মিলানোর পরে আপনি দেখবেন যে এটা আসলে ডিফিকাল্ট কিছুই না। এটা সলভ করতে ট্যালেন্টের কোনো কিছুই দরকার নাই, এটা কেবলই হাতের কারসাজি। ঠিক আছে? সো লেটস সলভ আওয়ার ফার্স্ট রুবিক্স কিউব। স্টেপ 1, আপনি এই রকম একটা ক্রস মিলাবেন। ঠিক আছে? আমরা হোয়াইট সাইড উপরে রাখবো, এই যে সেন্টারটা, এবং এরকম একটা ক্রস মিলানো হচ্ছে আমাদের প্রথম স্টেপ। কিন্তু শুধু এই রকম ক্রস মিলানো না, আমাদের পাশাপাশি এই যেমন এই পিসটা, এটার পাশে কি আছে? রেড। সো এখানে রেড মিলতে হবে। ঠিক আছে? এদিকে দেখেন, এইটার পাশে ছিল কি? ব্লু। আমি এখানে ব্লু মিলিয়েছি, তাই না? এখানে এরকম ছিল। সো এরকম। সো প্রথম স্টেপ হচ্ছে, গোল হচ্ছে এইটা, এই বস্তু মিলাবো আমরা। ঠিক আছে? সো কীভাবে মিলাবো? লেটস ডু ইট। এটা আমরা রেখে দিলাম এখানে, আমরা কাজ শুরু করে দিই। আপনার কিউবটা হাতে নেন। ওকে, কিউবটা আমরা যখন ধরবো তখন হচ্ছে হোয়াইট অন টপ, এবং এভাবে ধরবো আমরা নর্মালি। ধরার পরে এই যে আমাদের দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল আমরা ফ্রি রাখার চেষ্টা করব। কেন? কারণ এই দুইটা আঙ্গুল আমাদের খুব কাজে আসবে। আমরা এটাকে এরকম করে ইউজ করতে পারবো যদি ফ্রি থাকে। ওকে, দ্যাটস ওয়াই ইটস বেটার ইফ ইউ হোল্ড ইট লাইক দিস 2 fingers ফ্রি। ওকে, এবার হোয়াইট অন টপ, এবং যেহেতু আমরা এই ক্রসটা মিলাতে চাই সেহেতু আমরা দেখব যে এইখানে এই 1 2 3 4, এই 4টার মধ্যে কোনোটা হোয়াইট আছে কিনা। যেমন আমার ক্ষেত্রে একটা আছে, রাইট? কর্নারে কি আছে আপনার দেখার দরকার নেই, একদম ভুলে যান যে কর্নার নামক কোনো কিছু এক্সিস্ট করে, জাস্ট এইচ পিসগুলা। ওকে, সো একটা আছে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এইটার পাশের কালারটা চেক করব। এটার পাশের কালার হচ্ছে কি? আমার ক্ষেত্রে এটা হচ্ছে আমার গ্রিন। এবং নর্মালি এই জিনিসটা মনে রাখবেন যে আমরা যেই পিস নিয়ে কাজ করব, যেমন আমি কিউবটা এইভাবে ধরে রেখেছিলাম এবং আমি এখন এই পিসটা নিয়ে কাজ করতে চাই। সো এই পিসটাকে আমরা এইভাবে ফ্রন্টে রাখবো, এই যে। ঠিক আছে? এখন আমি কালারটা চেক করলাম যে এটা হচ্ছে গ্রিন, এবং এটা তো গ্রিন না। সো আমি গ্রিন গ্রিন মিলাবো, এটা হচ্ছে স্টেপ 1। চলেন তো মিলাই। এটাকে ধরলাম, মিলে নাই, মিলে গেছে, রাইট? যদি মিলে যায় তার মানে হচ্ছে যে হ্যাঁ, একটা পিস সলভড। আরও 1 2 3, 3টা মিলাতে হবে। সো যখন ওপরের লেয়ার আমাদের দেখা হলো, একটা পেয়েছি, ভালো কথা, সলভ করেছি। এরপর আমরা যেটা করব, টপ কিন্তু এই যে হোয়াইট কিন্তু টপে আছে, আমি হাত রাখলাম। তারপর আমি নিচে যাব, দেখার চেষ্টা করব যে এখানে কোনোটা হোয়াইট আছে কিনা। দেখেন তো আছে কিনা। যদি থাকে আপনি খুবই লাকি, কারণ নিচে যদি কোনোবার কোনো পিস যায় সেটাকে উপরে তোলা খুবই ইজি। আমি আপনাকে দেখাই। যেমন আমি একটা পেয়েছি হোয়াইট, সো আমি করসপন্ডিং কালার চেক করব। এটা হচ্ছে কি? রেড। তাহলে আমার এখানে রেড মিলতে হবে। এভাবে ধরি, ধরে হচ্ছে এই যে রেড রেড মিলে গেছে। হয়তো রেড এখানে না থাকতো, অন্য কোনো জায়গায় আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রেডের কাছে নিতে হতো। এই যে আমি রেডের কাছে নিয়েছি না। যখনই আপনি এই ম্যাচটা করবেন তখন কিউবটাকে আবার আগের মতো ধরবেন। ওকে, ধরে এটাকে এভাবে ধরবেন। তারপরে 180 ডিগ্রি টার্ন, বুম, লক, হয়ে গেছে না? সো দেখেন 1 2, দুইটা সলভ হয়ে গেছে। এরপর দেখি তো নিচে আর আছে কি না। নাই। যদি না থাকে তাহলে আমরা এবার পাশে চেক করব। ঠিক আছে? পাশে এগুলো আছে কিনা। এগুলো দেখে আমাদের লাভ নাই, কর্নার পিস আমাদের লাভ নেই, আমরা শুধু এই পিসগুলো দেখব। সো এই যে দেখেন তো আপনি এইভাবে নিচে আরেকটা পান কিনা পাশে। যদি পান, এই পিসগুলো আমরা কীভাবে সলভ করব, মানে ওপরে কীভাবে নেব। সেম, একদমই সেম। আমরা এটার করসপন্ডিং কালারটা চেক করব। এটা আমার ক্ষেত্রে কি? ব্লু। আপনার ক্ষেত্রে কি আমি জানি না, চেক করুন। তাহলে আমরা এই কালারটা আর এই কালারটা ম্যাচ করব। দেখি তো ম্যাচ করি। ম্যাচ হয় নাই, হয় নাই, হয়েছে, রাইট? ব্লু ব্লু। যখনই হবে তখন আমরা আবার ওই যে হোয়াইট কিন্তু টপ, এটা মনে রাখতে হবে। ধরবো, ওকে, ধরার পরে বুম, 180 ডিগ্রি টার্ন, রাইট? কিন্তু একটা ঝামেলাটা হচ্ছে কি? কালারটা সুইচ করতে হবে। হোয়াইটটা যেতে হবে এইখানে, ব্লুটা আসতে হবে এইখানে। যদি কেউ এই সমস্যায় পড়ে থাকেন যে কালার সুইচ করতে হবে, হ্যাঁ, তখন আমরা কিভাবে সুইচ করব একটু খেয়াল করেন। প্রথমে আমরা যেটা করব, কিউবটাকে ধরবো, পেছন দিক থেকে এভাবে ধরলে ভালো হয়। তারপরে এই সামনের দিকটাকে এভাবে ধরবো, ধরে ক্লকওয়াইজ একটা টার্ন নেব। ওকে, এরপরে আমরা যেটা করব, আমাদের যে আপার লেয়ারটা আছে সেটাকে এই যে এই আঙ্গুল দিয়ে একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা টার্ন নিন। দেখেছেন?
এবার আমরা যেটা করব,